আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জাহান্নাম ঘুরে এসেছিলেন, ঠিক আছে? জাহান্নাম ঘুরে এসে তিনি দেখেছেন জাহান্নামের ম্যাক্সিমাম অধিবাসী হচ্ছে এই উম্মতের মেয়েরা। এটা যখন আগে আমরা পড়তাম মিলাতে পারতাম না কেন এই অবস্থা হতে পারে, কিন্তু এখন বাইরে বের হলেই আমরা মিলাতে পারি, এটাই কাম্য ছিল। আমার কথা বোঝার জন্য আপনারা অ্যাডাল্ট সবাই আপনারা বুঝবেন। নবীজি বলেছেন দুই শ্রেণীর, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর জাহান্নামী আছে, আমি কোনোদিনও তাদেরকে দেখি নাই। মানে নবীর যুগে তারা ছিলেন না। এক, এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে, লাঠি, যারা মানুষকে খুব পিটাবে, এখনকার যে টর্চারগুলো করা হয় দেখেন। আর এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন এক শ্রেণী যারা হচ্ছেন মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন যারা কাপড় পরবে, আরিয়াতুন তারপরেও নগ্ন থাকবে। আপনারা এখন বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই, নবীজি বলছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই। এক শ্রেণী যাদের হাতে লাঠি থাকবে, যারা মানুষকে প্রচন্ড প্রহার করবে, এক। দুই, নিসাউন মহিলা, অর্থাৎ এই উম্মতের মহিলা, এটা কিন্তু আগের উম্মতের মহিলাদের কথা বলা হচ্ছে না, এই উম্মতের মহিলা, কাসিয়াতুন তারা কাপড় পরবে ঠিকই, বাট আরিয়াতুন তারপরেও তারা নগ্ন থাকবে। এখনকার এই যে দেখছেন না কি সব চলছে অনলাইনে, এগুলো দেখলে তো বোঝা যায় যে এটাই তারা, এরাই তারা যাদের কথা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে। এই ঘটনাটা কোরআন ঘেটে দেখবেন আপনি, এই যে কোরআনের 1000 বছরের হিস্ট্রি আপনি পাবেন না খুঁজে। কোরআনে যত কওমকে ধ্বংস করা হয়েছে, মুসা আলাইহিস সালামের কওম, এই যে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের কওম, ইত্যাদি ইত্যাদি, কোনো কওমকে এই কারণে ধ্বংস করা হয় নাই যে তারা মেয়েরা ছেলেদের পোশাক পরেছে, ছেলেরা মেয়েদের পোশাক পরেছে, বা তারা নগ্ন হয়ে ঘুরেছে, এই কারণে না। শিরকের কারণে, কাউকে অহংকারের কারণে, কাউকে সুদের কারণে, কাউকে মাপে কম দেওয়ার কারণে ইত্যাদি, এই অশ্লীলতার কারণে কোনো কওমকে একবার ধ্বংস করে দেওয়া হয়েছে, খুবই রেয়ার, খুঁজে পাওয়া যায় না। তো আমি খুঁজে খুঁজে 3টা বের করেছি। 1 নাম্বার, বানু ইসরাইল, এদেরকে ধ্বংস করা হয়েছিল মেয়েদের ফিতনার কারণে। আর নবীজি বলেছেন বানু ইসরাইলকে ধ্বংস করা হয়েছে, বা বানু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা এসেছিল নারীদের ফিতনা, তোমাদের কেউ আমি সতর্ক করছি তোমরা মেয়েদের ফিতনা থেকে বেঁচে থাকবে, এক। আর একটা কওম ছিল কওমে লুত, এরা সমকামী ছিল, এদেরকে ধ্বংস করা হয়েছে। আর একটা কওম খুঁজে পাওয়া যায়, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার ঠিক আগের কওম, আইয়ামে জাহেলিয়াতের যে কওম, তাদের কথা বলছে। এই 3টা ক্ষেত্রে খুঁজে খুঁজে পাওয়া যায় যে অশ্লীলতা, জিনা, ব্যভিচার ইত্যাদির একটা ব্যাপক সয়লাভ ছিল। বাট কোরআনে অন্য কওমদের হিস্ট্রি ঘাটলে আপনি এটা পাবেন না। দেখেন লাস্ট জামানা প্রুফ করার জন্য এগুলো যথেষ্ট, যে দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরছে, ছেলেরা মেয়েদের পোশাক পরছে। ইভেন এখানে পোশাক মানে সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে, মানে ছেলেরা মেয়েদের জায়গায় চলে আসছে, মেয়েরা আবার ছেলেদের জায়গায় চলে যাচ্ছে। শুধু তাই না, এখন সাইকোলজিক্যালিও মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে, ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে। এখনকার ছেলেদের সাইকোলজি দেখবেন মেয়েদের মতো, আবার মেয়েদের সাইকোলজি দেখবেন ছেলেদের মতো। কিছু ফ্যামিনিস্ট মেয়ে আছে যাদের সাইকোলজি হচ্ছে আপনার ছেলেদের মতো, ওরা ছেলেদের মতোই সবকিছু চায়, গঠন, গেট আপ, প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে স্ট্যাটাস, হ্যাঁ, সমাজের অবস্থান, ওরা ছেলেদের মতো চায়। ছেলেদের ক্ষেত্রে দেখবেন এরা আস্তে আস্তে মেয়ে হচ্ছে, চিন্তার মধ্যে মেয়ে হচ্ছে, শারীরিক গঠন দুর্বল, পুরুষের মতো কোনো শৌর্য বীর্য নাই, পুরুষের মতো ব্যক্তিত্ব নাই, ওই চরিত্র নাই, ইভেন নিজের মা বোনকে সেভ করতে পারে না, হ্যাঁ, কামাই করে খাবে এই ফুরসত নাই, এই মানে পুরুষত্বের যে বিষয়গুলো নাই। পুরুষেরা স্ট্রং হয় ফিজিক্যালি, মেন্টালি, দেখবেন দুর্বল, ফিজিক্যালিও দুর্বল, মেন্টালিও দুর্বল, হতাশ, আত্মহত্যা করছে ছেলেরা। ছেলে মানুষ আত্মহত্যা করবে কেন? ও তো চ্যালেঞ্জ গ্রহণ করবে উল্টা। তো দেখবেন ছেলেরা সাইকোলজিক্যালি মেয়ে হচ্ছে, আর মেয়েরা সাইকোলজিক্যালি দেখবেন ছেলেদের মতো অ্যাটিটিউড করছে। সো এই পোশাক মানে কিন্তু শুধু এক্সটার্নাল পোশাক না, বরং ইন্টারনাল একটা পোশাকও আছে এখানে। তারপরে আসেন যে লাস্ট জামানা বোঝার জন্য এই হাদিস যথেষ্ট, যে এক শ্রেণীর মেয়ে বের হবে যারা ছেলেদের পোশাক পরে ঘুরবে এবং পোশাক পরেও নগ্ন থাকবে। এদেরকে আমি দেখি নাই, মানে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা ছিল না, এরা শেষ জামানায় বের হবে। প্রত্যেক মার্কেট, শপিং মলস, ইভেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যান, এই চিত্র আপনি দেখতে পারবেন। মসজিদ বাদ দিয়ে যে কোনো জায়গায় যান, রাস্তাঘাট, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স, কর্পোরেট সেকশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস, ঠিক আছে, মার্কেট এবং মেগা সিটিজ, মেগা মলস,
আপনি দেখবেন এই ধরনের মেয়েদের ব্যাপক সয়লাভ। এদের পরিসংখ্যান দিন দিন বাড়ছে। আগে ছিল 20%, এখন 30, তারপর 40, তারপর 50, এখন দেখবেন 50+। এখন দেখবেন মার্কেটে ম্যাক্সিমাম 80% মেয়ে, 80% মেয়ে, ছেলে কম, দোকানদার ছেলে, সব কাস্টমার্স মেয়ে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যখন সেজদা করালেন সেই ফেরেশতাদেরকে দিয়েই, যারা কিন্তু আল্লাহ পাককে বলেছিলেন যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ পাক এখানে আমাদের পিতাকে ফেরেশতাদের উপরে সম্মান দিলেন, তাই নয় কি? কিসের কারণে? জ্ঞানের কারণে। তো আমাদের প্রথম শিক্ষা হবে আজকের সেমিনারের, সব ভুলে গেলেও এটা নিয়ে বাসায় যাবেন যে আমাদের সবাইকে পড়াশোনা করতে হবে, কনস্ট্রাকটিভ ইসলামিক সিলেবাসে পড়াশোনা করতে হবে। সিলেবাসটা কেমন হবে আমি সাবজেক্ট বলে দিই। আকিদা থাকবে, আকিদা, কোরআন থাকবে, হাদিস থাকবে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে, ইসলামের ইতিহাস থাকবে, এবং ইসলামের যে ফিকহি জ্ঞান আছে, মানে ফিকহের নলেজ, এই নলেজগুলো থাকবে। এই 6টা-7টা সাবজেক্ট আপনি কভার করেন। এর পাশাপাশি আপনি যে ডিপার্টমেন্টে পড়ছেন এটা পড়তে থাকেন। সায়েন্সে পড়লে পড়েন, আর্টসে পড়লে পড়েন, কমার্সে পড়লে পড়েন, কোনো সমস্যা নাই। মেডিকেল সায়েন্সে পড়লে পড়েন, যে যেখানে আছেন পড়েন। বাট এই 7টা-8টা সাবজেক্ট, আকিদা, কোরআন, হাদিস, সিরাত, ফিকহ, ইসলামের হিস্ট্রি, এবং আরেকটা বলতে ভুলে গিয়েছিলাম, সমসাময়িক মুসলিম বিশ্ব, সমসাময়িক মুসলিম বিশ্ব এবং অর্থনীতি, এই কয়েকটা সাবজেক্ট আপনাকে আয়ত্ত করতে হবে। এবং এই সাবজেক্টগুলো ধরে ধরে বই কিনবেন। আকিদার 5টা বই কিনবেন, সিরাতের 5টা বই কিনবেন, ঠিক আছে, হাদিসের 5টা বই কিনলেন। এভাবে আপনি আপনার ব্যক্তিগত লাইব্রেরি করবেন এবং নিয়মতান্ত্রিকভাবে রেগুলার পড়াশোনা করেন। এই জ্ঞানটাই ইনশাআল্লাহ তাআলা আপনাকে আমল করতে শেখাবে। যখন পড়াশোনা বেশি হয় আমল করতে মজা লাগে। পড়াশোনা ছেড়ে দিলে দেখবেন আমলে স্বাদ পাচ্ছি না, এমনটা হয় না? আমল করছি স্বাদ পাচ্ছি না, এমনটা হয় না? বিকজ আপনি পড়াশোনার চর্চাটা কমিয়ে দিয়েছেন। পড়াশোনার চর্চা বাড়লে আপনার আমল করলে স্বাদ পাবেন। তারপরে কিন্তু আপনি দাওয়াতও দিতে পারবেন। যেহেতু আপনি পড়াশোনা করছেন, আমল করছেন, এখন আপনি মানুষকে দাওয়া দিবেন। আমরা যদি এই হেদায়েতগুলো মেনে চলতে পারি, ইনশাআল্লাহ এই চলমান পরিবেশের মধ্যেও আমরা জেনা বলেন, ব্যভিচার বলেন, অশ্লীলতা বলেন, পরকিয়া বলেন, যত নোংরামি ফাহেশা কাজ আছে, সমস্ত বিষয় থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা নিরাপদ থাকতে পারবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের হাতে সময় শেষ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এবং কোরআনে বর্ণিত এই ঘটনাগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। মানুষ এবং জিন শয়তানের যাবতীয় ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে শালীন থাকার তৌফিক দান করুন, ইসলামিক অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন, এবং পুরুষ এবং নারী উভয়কেই স্ব জায়গায় পর্দা বজায় রাখার তৌফিক দান করুন। এবং শেষ জামানায় মেয়েদের মধ্যে যে ফিতনা ছড়িয়ে পড়বে, যেমন বেপরদামি ছড়িয়ে পড়বে, এমন পোশাক তারা পরবে যেগুলো পরেও তারা নগ্ন থাকবে, হ্যাঁ, তাদের মধ্যে জাহিলিয়াতের আচরণ প্রকাশ পাবে, ফাংশন চেঞ্জ হবে, ছেলে মেয়ের পোশাক পরিবর্তন হবে, এই ফিতনাগুলো থেকে আল্লাহ পাক আমরা সবাইকে হেফাজত করুন, আমিন।